ঢাকা ক্যাপিটালস দলে নিলেও প্রথম ৩ ম্যাচে সাব্বির রহমানকে খেলানি দলের হেড কোচ খালেদ মাহমুদ সুজন কী কারণে অন্যতম হার্ড হিটারকে খেলাচ্ছে না সুজন তা নিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট ও ভক্তদের মধ্যে চালাচালি হচ্ছিল নানা কথা। শেষমেশ সুজন নিজের মতো করে কারণ ব্যাখ্যা করলেন, জানালেন শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বিরকে খেলাননি তিনি। দলের সঙ্গে অনুশীলনে আসেন না সাব্বির, সে অপরাধের শাস্তি নাকি দিয়েছেন সুজন। গণমাধ্যমে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানিয়ে চতুর্থ ম্যাচে সাব্বিরকে একাদশে নেন সুজন। তবে ওই ম্যাচে জ্বলে উঠতে পারেননি সাব্বির, কিন্তু নিজের দ্বিতীয় ম্যাচে আসল রূপ দেখালেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। গতকাল বৃহস্পতিবার চিটাগাং কিংসের বিরুদ্ধে ৩৩ বলে ৮২ রানের মারকুটে ইনিংস খেলেন সাব্বির রহমান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাব্বির, সেখানে সুজনের অভিযোগের জবাব দেন তিনি। ইচ্ছাকৃত নয়, বরং পারিবারিক কারণে অনুশীলনে আসতে পারেননি তিনি। এমনকি সবকিছু সুজনকে জানিয়েই করেছেন সাব্বির। সাব্বির বলেন, কোচের সঙ্গে কথা হয়েছিল আমার, কোচকে বলেছিলাম যে আমার পারিবারিক ইস্যু আছে, তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মনে হয় দলের ভেতরের কথাগুলো সংবাদ মাধ্যমে না বলাই ভালো। বিভিন্ন সময় সাব্বিরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়, নিজেও স্বীকার করেন সেটা, চেষ্টা করেন নিজেকে শুধরে নিতে, কিন্তু কিছু মানুষ পেছনে লেগে থাকে, যে কারণে ঠিকঠাক মতো নিজেকে সামলাতে পারছেন না সাব্বির। তিনি বলেন, ছোট থেকেই এসব সামলে আসছি, বড় হয়ে নিজেকে কিভাবে সামলাবো। তবু সাব্বির রহমানের কিছু হলেই শৃঙ্খলার কথা চলে আসে। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য, কিন্তু আশপাশের লোক হয়তো ভালো হতে দিচ্ছে না। তবে এটা নিয়ে আমি বেশি চিন্তিত নই, আমার কাজ খেলা, পারফর্ম করা, সেটাই করছি। সুজনের অভিযোগকে ভুল প্রমাণ করার জন্য শেষে আরও কিছু কথা জুড়ে দেন সাব্বির। তিনি জানান, রাজশাহীতে তিনি নিয়মিতই অনুশীলন করেন, নিজ খরচে ও নিজের কেনা সরঞ্জাম ব্যবহার করেই অনুশীলন চালিয়ে যান তিনি।